ওকে, নেক্সট টপিক আমাদের হচ্ছে পাইথন আইডি। আইডি মানে কি আমরা যে জিনিসটার উপর কাজ করবো পাইথনের, এবার আমি পাইথনের প্র্যাকটিক্যাল করার জন্য যেসব জিনিসগুলো আমাদের প্রথম থেকে জানা প্রয়োজন সেগুলো বলবো। আমরা যদি ফোনে ইনস্টল করতে চাই তাহলে আমরা পাইথনের বিভিন্ন কম্পাইলার অ্যাপস পাওয়া যাবো, বা গুগলে সার্চ করতে পারি পাইথন কম্পাইলার, সেটা পেয়ে যাবো, বা যদি অ্যাপস পাইথন সার্চ করি যে কোনো অ্যাপস পেয়ে যাবো। আমাদের পিসির মধ্যে যাদের পিসি রয়েছে পিসির মধ্যে রান করা তাহলে কি করবো, প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে সার্চ করবো ডাউনলোড পাইথন, তাহলে পাইথন সফটওয়্যারটা প্রথমে ডাউনলোড করব, ইনস্টল করব, এবং আমরা টার্মিনালে গিয়ে টার্মিনাল অথবা আমরা কিসে গিয়ে চেক করব, আমাদের যেটা আমাদের পাওয়ার সেল গিয়েও চেক করতে, পাওয়ার সেলে যে কি চেক করব, পাইথন এখন কি চলছে 3 ভার্সন চলছে, সেটা দেখিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো আমার সিস্টেমের মধ্যে পাইথন ইনস্টল আছে। এবার আমরা পাইথনের একটা আইডি মানে যেটার উপর আমি পাইথনের কোডটা চালাবো সেটা আমাদের ইনস্টল থাকা প্রয়োজন, তার মধ্যে আমরা কাজটা করব। ওকে, তো আমাদের পাইথনের ডিফল্ট আইডি কি, পাইথনের ডিফল্ট আইডি হচ্ছে আমাদের পাইচাম হচ্ছে পাইথনের ডিফল্ট আইডি। আমরা আমাদের ইউজার ইন্টারফেস বেটার, আমি সাধারণত ইউজ করি হচ্ছে ভিএস কোড, এটা মাচ বেটার, হচ্ছে অনেকটাই ভালো। ওকে, আমরা বিভিন্ন আইডি ইউজ করতে পারি, বা আমার মোবাইলে যে আমি আইডি ইউজ করি সেটাতেও আমি কাজ করতে পারি। ওকে, তাহলে পাইথন ইনস্টল হলো, এবং আমরা পাইথনের মধ্যে বিভিন্ন কোড করে দেখতে পারি। আমাদের ফার্স্ট কোড কি হয় পাইথনের, আমরা প্রত্যেকেই করে থাকি ওয়ার্ল্ডকে হ্যালো বলে থাকি। সিম্পল কি করব, PRINT প্রিন্ট স্ট্রিং কি লিখবো, HELLO হ্যালো ওয়ার্ল্ড WRLD হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এটা কি হবে, আমাদের আউটপুট কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড আমাদের আউটপুট আসবে। ওকে, আমরা ওয়ার্ল্ডকে হ্যালো বললাম, কিভাবে করলাম, প্রিন্ট, তার ভেতরে যেই স্ট্রিং যে কোনো স্ট্রিং পাস করব ডাবল কোটের মধ্যে, সেটাই আমাদের হুবহু প্রিন্ট করে চলে আসবে। ওকে, এটা আমাদের হচ্ছে প্রিন্ট হবে, তাহলে আমরা যে কোনো জিনিস প্রিন্ট করার জন্য এটা ব্যবহার করতে পারবো। তাহলে ঠিক একইভাবে যদি সমান আমি লিখি 6, তাহলে যদি PRINT প্রিন্ট লিখি কি আসবে, 6 আসবে। আবার যদি তাহলে এখানে তো কোশ্চেন থাকতে পারে যেখানে এলো না কেন প্রিন্ট হয়ে, কারণ এটা এখানে স্ট্রিং নয়, এখানে যদি আমি এরকম করতাম ঠিক একইভাবে সমান 6 PRINT প্রিন্ট ডাবল কোটের মধ্যে লিখতুম, তাহলে আমার এখানে কি প্রিন্ট আসতো, শুধু আসতো। এটা এখানে ভেরিয়েবল এর মানটাকে আমি প্রিন্ট করা, যদি ডাবল কোটে লিখি সেটা স্ট্রিং হিসেবে আমাদের প্রিন্ট হবে। ওকে, পুরো জিনিসটা প্র্যাকটিক্যালের মধ্যে দেখাবো আমি, তার আগে আমি এখানে দেখিয়ে দিই। ক্লিয়ার? এবার আমি কি করতে পারি এটাকে, যে আমাদের আউটপুটের সেকশনটা আমি পেলাম, ঠিক একইভাবে আমি কোনো স্ট্রিংকে প্রিন্ট করাতে পারি। সমান যদি লিখি আমি SOUMEN সৌমেন, তাহলে যদি কি করি PRINT প্রিন্ট করি তাহলে কি হবে, আউটপুট SOUMEN সৌমেন। ওকে, ঠিক একইভাবে আরেকটা জিনিস বলেছিলাম আমি, পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক একইভাবে যদি আমি করি সমান লামিয়া LAMIY লামিয়া, তাহলে যদি আবার আমি লিখি PRINT প্রিন্ট কি দেবে, আউটপুট এরর দেবে, কারণ এটা তো কি সেটা খুঁজেই পাবে না, কারণ এটা বড় হাতের, আমি কি বলেছিলাম কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে বড় হাতের ছোট হাতের ক্যাপিটাল আর স্মলে পার্থক্য আলাদা জিনিস, তাহলে প্রিন্ট হবে না, লামিয়ার নামটাই প্রিন্ট হলো না, বুঝলি? তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এটা ভুল, তাহলে কি করতে হবে অ্যাকচুয়ালি PRINT প্রিন্ট ছোট হাতের যেই ভেরিয়েবলটা নিয়েছি, যে ছোট হাতের বা বড় হাতের যেটা নেবো সেটাই আমাদের প্রিন্ট হবে, তখন কি প্রিন্ট হবে, লামিয়া LAMIY সেটাই প্রিন্ট হবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আমরা যেমন HTML আমরা পড়েছিলাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছিল, ওটাতে বড় হাতে ছোট হাতে কোনো পার্থক্য ছিল না, সেম ছিল, এখানে কিন্তু পার্থক্য রয়েছে। ওকে, স্ট্রিং বা যে কোনো জিনিস আমরা প্রিন্ট করাতে পারি এটার মধ্যে দিয়ে। তাহলে আমাদের কোনো কনসোলের মধ্যে প্রিন্ট করানোর জন্য আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব। ওকে, ঠিক একইভাবে আমরা যদি ইনপুট নিতে চাই, মানে আমি বলে দিলাম দুটো সংখ্যার যোগ করবো, সমান 6 B সমান 7 C সমান A+B, তাহলে আউটপুট কত আসছে, 13 আসছে। ওকে, ঠিক একইভাবে এটাকে যদি পাইথন কোডে ট্রান্সফার করি, সমান 6 B সমান 7 ভেরিয়েবল নিলাম, SUM সাম ইজ ইকাল টু A+B PRINT প্রিন্ট সাম, তখন কত আউটপুট আসবে, 13 আউটপুট এলো। কিন্তু ওকে, কি বল, ওকে, তো কিন্তু ধর আমি তো আর 6-7 দিনই আমার ম্যাথমেটিক্স করলে হবে না, আরো তো আমার সংখ্যা রয়েছে, ধর আমাকে 13 দেবে 14 দেবে, বারবার আমি প্রোগ্রামে লিখবো, তখন কি নেবো, আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেবো, সে তার পছন্দ মতো ইনপুট দিতে পারে। ওকে, তখন আমি কি নেবো ইনপুট নেওয়ার জন্য, INPUT ইনপুট ফাংশন ইউজ করবো। ওকে, ইনপুট ফাংশন, সেই মানটা কারোর মধ্যে স্টোর করে, ধর লিখছি, সংখ্যাটা কি লিখবো, INPUT ইনপুট
এবার কনসোলের মধ্যে কি লেখা দেখাবে দিতে চাইছি আমি ENTER এন্টার নাম্বার। ওকে, তাহলে তার কনসোলে এটা যদি আমি প্রিন্টে করাই, প্রিন্ট এটা যদি এন্টার দিই তখন আমার কি আউটপুট আসবে ENTER এন্টার নাম্বার। আমাকে নাম্বার চাইবে, এই জায়গাটা আমি যদি 6 দিয়ে এন্টার দিই তার মানে অ্যাকচুয়ালি এর জায়গায় 6 যে বসে যাবে। ওকে, ঠিক একইভাবে বি এর ক্ষেত্রেও কি করব INPUT ইনপুট এন্টার নাম্বার, একইভাবে একই রকম হবে। এখানে কি আসবে এন্টার নাম্বার চাবে আমাকে, তাই এখানে যদি আমি 7 দিই বি এর জায়গায় 7 যে বসে যাবে। ক্লিয়ার? কিন্তু আরেকটা বাই ডিফল্ট জিনিস হচ্ছে আমরা ইনপুট ফাংশনের মধ্যে যে কোনো জিনিস যে কটা মানে তথ্য ইনপুট নেবো সেগুলো প্রত্যেকটাই বাই ডিফল্ট স্ট্রিং হিসেবে স্টোর হবে। স্ট্রিং ইন দ্য সেন্স এটা ডাবল কোটের মধ্যে স্টোর হচ্ছে ওর মধ্যে। ওকে, এর মধ্যে আমরা অ্যারিথমেটিক অপারেশনগুলো করতে পারবো না, কনক্যাটিনেট হয়ে যাবে শেষে। ক্লিয়ার? যদি আমি সেখানে যোগ করতে দিই, ধর দিলাম C সমান A প্লাস B, সি এর মান প্রিন্ট করালে আমার চলে আসবে 67 চলে আসবে। কেন? 6 আর 7 স্ট্রিং দুটো পাশাপাশি বসে যে যুক্ত হয়ে যাবে। তাহলে এগুলোকে আমাদের কিসে কনভার্ট করার প্রয়োজন? অঙ্ক ইন্টিজার বা ফ্লোটে। আমি ইন্টিজারে করে নেবো, তখন আমি কি করব পুরোটাকে ইন্টিজারের মধ্যে ঘিরে দেবো। কি করছিলাম A সমান INPUT ইনপুট ENTER এন্টার নাম্বার দিচ্ছিলাম এটা। এবার এইটাকে পুরোটাকে আমি কি করে দেবো, পুরোটাকে আমি ইন্টিজার করে দিতে চাই, ইন্ট করে দিলাম। তাহলে এর মধ্যে কি স্টোর হবে তখন ইন্টিজার স্টোর হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে A সমান 6 স্টোর হবে, মানে জায়গায় যেমন স্ট্রিং স্টোর হচ্ছিল এটাতে তেমন 6 স্টোর হবে। ওকে, তখন আমরা যদি ক্যালকুলেশন করি বি কে যদি একইভাবে সেম ওয়াইজ করি ইন্ট দিয়ে, তাহলে সি সমান যদি A প্লাস বি হয় তখন আমাদের কাজটা কিরকম হবে 7 আর 6 13 আসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইনপুট আমাদের ইনপুট ফাংশন বাই ডিফল্ট কি রিটার্ন করে, মানে কি ডাটা স্টোর করে নেয়, বাই ডিফল্ট কোনো ডাটা কালেক্ট করলে স্ট্রিং হিসেবে স্টোর করে নেয়। ক্লিয়ার? একটা ইন্টিজার দিয়ে করব এটাই, আর বি এরটা যদি না ইন্টিজার দিই হবে না, বাই ডিফল্ট হ্যাঁ। তাহলে কি হবে তখন ওইটা বাই ডিফল্ট স্ট্রিং হবে, স্ট্রিং এর সঙ্গে আর আমাদের নাম্বারের অ্যারিথমেটিক অপারেশন হবে না, এরর দেবে। ওকে, ক্লিয়ার? আমরা তখন যোগ করতে পারবো না, বা যোগ গুণ ভাগ যেগুলো করতে চাই করতে পারবো না, গুণ করতে পারবো, ততটা টাইম হয়ে যাবে জিনিসটা অ্যাকচুয়ালি। ওকে, ক্লিয়ার? ওকে, এবং আমি নেক্সট যেটা দেখাবো ইনপুট ফাংশনে বোঝা গেলাম কিভাবে ইনপুট নেবো, কিভাবে আউটপুট যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যদি আমি অঙ্কর হিসেবেই দেখাই একটা, যেটা বলছিলাম যদি আমাদের কনক্যাটিনেশন জিনিসটা এখানে আমি বোঝালাম যে দুটো স্ট্রিং পাশাপাশি যুক্ত পাশাপাশি বসে যাওয়াকে আমরা বলবো কনক্যাটিনেশন। যদি বলি A সমান সানডে, B সমান মানডে, তাহলে A প্লাস B কত কি চলে আসবে সানডে মানডে, পাশাপাশি বসে যাবে দুটো। এটা হচ্ছে কি কনক্যাটিনেশন হয়ে গেল, কনক্যাটিনেট দুটো স্ট্রিং কনক্যাটিনেট হয়ে গেল, যুক্ত হয়ে গেল। ওকে, কিন্তু যদি একটা নাম্বারের সঙ্গে কোনো যোগ করা হয় তাহলে সেটা যোগ হবে না নাম্বারের সঙ্গে স্ট্রিং এর, কিন্তু গুণ করলে হয়ে যাবে। যদি আমি একটা ধরি, আমি A হচ্ছে একটা স্ট্রিং, A * 2 করলাম, তাহলে কি আসবে A ডাবল A হয়ে যাবে, না 2A নয় ডাবল A হয়ে যাবে, ততবার রিপিট হয়ে যাবে। ওকে, A করে যদি 5 থাকে 5 বার হয়ে যাবে। ওকে, বোঝা গেল জিনিসটা? এবার আমি প্র্যাকটিক্যালের মধ্যে যাওয়া যাক ইনপুট আউটপুটটাকে। ওকে, চলে এসেছি আমরা প্র্যাকটিক্যালের, আমাদের যে মোবাইলে পাইথনের আইডি রয়েছে তাতে আমরা চলে এসেছি। তো ইনপুট আউটপুট দেখাবো। প্রথমে প্রিন্ট দেখিয়ে দিই, PRINT প্রিন্ট। ফার্স্ট কোড কি হয় আমাদের সবসময় হ্যালো ওয়ার্ল্ড করি আমরা, HELLOW হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড করে দিলাম, তাহলে ওয়ার্ল্ডকে হ্যালো বলবো। সো আমরা কি করলাম হ্যালো ওয়ার্ল্ড আমাদের প্রিন্ট হয়ে গেল। ক্লিয়ার? জিনিসটা তাহলে যে কোনো জিনিস আমরা এইভাবে প্রিন্ট করে দেবো প্রিন্ট ফাংশনের মধ্যে। ওকে, ঠিক একইভাবে আমরা যদি এটাকে কাজ করাই, যে আমরা ম্যাথামেটিক্স সলিউশনটা দেখাচ্ছিলাম, A সমান 6 অ্যান্ড B সমান 7, সাম ইজ ইকাল টু A প্লাস B। ওকে, PRINT প্রিন্ট SUM সাম, তাহলে সামটা প্রিন্ট হবে, কত আসবে আমাদের 13 এলো। ক্লিয়ার? আরেকটা জিনিস যেমন আমি বলছিলাম যে সামটাকে যদি আমি ডবল কোটের মধ্যে রাখি কি আসবে আমাদের, সামটাকে ডবল কোটের মধ্যে রাখলে SUM সাম যদি রাখি তাহলে কি প্রিন্ট হবে আমাদের সাম প্রিন্ট হবে অনলি, কারণ ডবল কোটের মধ্যে স্ট্রিংটা আমি কোনো রেজাল্ট প্রিন্ট করাতে চাইছি না, তখন ওটা আমাদের এইটা প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? গট ইট? অ্যান্ড আমার এখানে ছোটো হাতের সবই স্মল লেটারের সাম লেখা, আমি যদি বড় হাতের সাম লিখি SUM তখন আমাদের কি দেবে এরর দেবে, কারণ সাম নামে বড় হাতের ক্যাপিটাল সাম নামে কোনো ভেরিয়েবল নেই। তাহলে এটা কি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আমাদের সেটা ইজিলি বোঝা গেল। ওকে, এবার আমরা দেখব কি আমরা ইনপুট যেটা বলছিলাম ইনপুট নেওয়াটা।
ইনপুট নেট আমরা এর মধ্যে নিতে পারবো না, যে আমরা ধরো আমাদেরকে ডাটা ইনপুট দিয়ে কেউ দেয় না, INPUT ইনপুট নিচ্ছি। ইনপুটের মধ্যে কি দিয়ে দেবো আমি, ENTR এন্টার NUMBER নাম্বার, এন্টার নাম্বার ENTR এন্টার NUM এন্টার নাম্বার। ওকে, এইটার ক্ষেত্রে কি দেবো, INPUT ইনপুট নাম্বার, এন্টার নাম্বার স্পেলিংটা নিলাম বি নাম্বার। ওকে, সো আমরা ARB এর মধ্যে আমি ইনপুট নেবো বলে দিয়েছি। তাহলে প্রথমে আমাকে চাইছে আমি প্রথমে কত সংখ্যা দেবো, আমার মানটা 6, এন্টার দিলাম, এর মান দিলাম 7। ওকে, তাহলে আমাদের কত দিল, যেমন বলেছিলাম কনক্যাটিনেট হয়ে 67 দিয়ে দিল। ওকে, এটা কি হলো, কনক্যাটিনেট হয়ে গেল, দুটো জিনিস, দুটো স্ট্রিং। এবার যদি আমি এটাকে যদি পাল্টাতে চাই ইন দ্য সেন্স, আমি যদি ইন্টিজারে, আমি যদি যোগ বিয়োগ করতে হলে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে জিনিসটাকে, তাহলে ইন্টিজার করে নেবো আমি এটাকে। তাহলে পুরোটাকে ব্যাকেট দেবো, ব্যাকেটের আগে লিখে দেবো INT। ঠিক একইভাবে আমি শেষেও একটা ব্যাকেটটাকে আমাকে ক্লোজ করতে হবে, যে ব্যাকেটটা দিয়েছি। ওকে, পরের লাইনেও সেম ইন্টিজারে কনভার্ট করে দেবো INT। ওকে, ইন্টিজার হয়ে গেছে। ঠিক একইভাবে আমাকে ইনপুট চাইছে, আমি দিলাম 6, এন্টার। আমাদের কি চাইছে এবার, 2 নম্বর নাম্বারটা 7, তখন আমাদের কত হচ্ছে 13। তাহলে বোঝা গেল ইন্টিজার কনভার্ট করার পর আমাদের অ্যারিথমেটিক প্রবলেমটা সলভ করা গেল। ক্লিয়ার? ওকে, কিন্তু আগেরটাই যদি আমি ইন্টিজারটা বাদ দিই, আমি এটাতে বি এর আমার ইন্টিজারের প্রয়োজন নেই, আমি যেটা গুণটা সেটাকে দেখাবো আর কি। ইন্টিজার, আচ্ছা A * B, এখানেই পাল্টে দিই B * A, B এর সঙ্গে এর গুণ হবে। ওকে, সো আমাদের A এর ইনপুট চাইছে, A কে A এর মান আমি দিয়ে দিলাম, A হচ্ছে সংখ্যা, আমি দিলাম 2, এবং B এর মান আমি দিয়ে দিলাম, A ইউজ করা যাবে না, B এর মান আমি দিয়ে দিচ্ছি P। ওকে, তাহলে কি হলো, ডবল P এলো, হিসাব অনুযায়ী ডবল P, B এর মান P করেছি, তাহলে B গুণিত 2। ওকে, তাহলে কি হলো, PP এলো। ক্লিয়ার? তাহলে জিনিসটা বোঝা গেল আমাদের কিভাবে হচ্ছে। ইনপুট আউটপুট অলরেডি ক্লিয়ার প্রত্যেকের কাছে। কারো যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।